কাকুমণি, কাকুমণি দরজা খোলো। কাকুমণি দরজাটা খোলো প্লিজ। কাকুমণি, কাকুমণি, ও কাকিমণি, কাকিমণি, তুমি তুমি কেন এরকম ভেঙে পড়ছো বলো তো? কাকুমণি কি বাচ্চা নাকি যে ওরকম উল্টো পাল্টা কাজ করবে? কিচ্ছু হবে না কাকুমণি, তুমি দেখো এক্ষুনি চলে আসবে। দাঁড়াও বকুল। সমর, কাকুমণি দরজাটা খোলো। কাকুমণি, সমর বাইরে, তোর সাথে আমার কথা আছে। সমর, কি করছিস? বুঝতে পারছি না। সমর, তুই যে কি বলবি বলছিলি আমাকে, তা বল, আমি শুনবো। কোথায় যাচ্ছ? ঠাকুরপোকে দেখতে? হ্যাঁ মা, আমার জন্যই তো কাকুমণি। আমি দরকার নেই, ওরা ওখানে রয়েছে, ওরা সামলে নিতে পারবে। তোমার ওই মেয়েকেই সহানুভূতির প্রয়োজন নেই। আমি মানছি তো তোমার বাবার ইস্যুটা খুবই সেন্সিটিভ, আর আমরা সবাই এই ব্যাপারে তোমার পাশেই তো রয়েছি। সেই প্রতিশ্রুতিও তো আমরা দিয়েছি তোমায়। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যে সমস্ত অঘটন ঘটে চলেছে, তাতে বকুল তোমার কাছ থেকে আমি আরেকটু ধৈর্য আশা করেছিলাম। শুধুমাত্র একটা সন্দেহের বশে তুমি এতটা অশান্তি করবে আমি সত্যি চাইনি। আমার খুব খারাপ লেগেছে। সন্দেহের বসে না মা, ওই গলাটা কাকুমণিরই গলা, বিশ্বাস করো। তুমি যখন একবার জেদ ধরেছ, তখন আমার সাধ্য নেই তোমাকে টলাই। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। কেউ অন্যায় করলে তাকে তো শাস্তি পেতেই হয় মা, কিন্তু আমি কখনো চাই না যে কাকুমণি রোশনিদির মতো কিছু করুক। আমার মনে হয় এইভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই, দরজাটা ভেঙে দিই। হ্যাঁ, ঋষি ঠিকই বলছে। চল চল বাবা, তুমি একটু পিছিয়ে যাও। রেডি, 1 2। কি রে সমর, দরজা খুলছিল না কেন? তুই ঠিক আছিস তো? সমর, কাকুমণি, চল। একদম চিৎকার করবি না, চল। তুমি কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কে সেটা আমার সাথে গেলেই জানতে পারবি। কি হচ্ছে এসব অগ্নিজিৎ বাবু? একটা মেন্টাল পেশেন্টকে আপনি টেনে হেঁচড়ে থানায় নিয়ে যাচ্ছেন? আপনার কি মানবিকতা বোধ টোধ কুচ্চুলায়? মেন্টাল পেশেন্ট? এ মেন্টাল পেশেন্ট? হ্যাঁ, ওর কথাই বলছি। ছেলেটা কোমা থেকে ফিরে এসেছে, কিন্তু মাথাটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। হোয়াট? মারবে, আমাকে মারবে। ডাক্তার কাকু, কোথায় নিয়ে যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছি? থানায় নিয়ে যাচ্ছি তোকে, থানায়। থানায়? ও, তার মানে তুমি পুলিশ কাকু? কি মজা, কি মজা, কি মজা! আমি থানায় যাবো, আমি ট্রেনে করে যাবো। কি মজা! থানায় যাবো, 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 থানায় যাবো। অগ্নিজিৎ বাবু,
আপনি এটা ভালো করেই জানেন যে একটা মেন্টাল পেশেন্টকে অ্যারেস্ট করা যায় না। আর ওর স্পেশাল ট্রিটমেন্টের সমস্ত কাগজ আমার কাছে আছে, এটাই পারমিশন। শুধু আজকের জন্য নয় অগ্নিজিৎ বাবু, আমার ক্লায়েন্ট রুনাফর রচ্ছিত যতদিন না মেন্টালি সুস্থ হচ্ছে ততদিন আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন না। কাগজগুলো ভালো করে দেখেন। ঠিক আছে ঠিক আছে সন্তোষ সন্তোষ। কি করছিলে বলো তো তুমি ঠাকুরপো? তুমি তো আমাদের চিন্তায় ফেলে দিয়েছিলে। প্লিজ বৌদি, আমাকে নিয়ে আর চিন্তা করো না। দাদা, তুমি তখন আমাকে বলছিলে যে আমার যদি কিছু বলার থাকে আমি যেন বলি। হ্যাঁ বল। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা। সমর, কি বলছো কি তুমি ঠাকুরপো? ঠিকই বলছি বৌদি, কারণ আমিও একজন রক্ত মাংসের মানুষ বৌদি। আমারও অনুভূতি আছে, সহ্যের একটা সীমা আছে। কিছু মনে করো না বৌদি, তোমরা বোধহয় ভুলে গেছো যে আমিও এই পরিবারের সদস্য। তুই আমাদের ভুল বুঝছিস সমর। তুই যে এই পরিবারের সদস্য সেটা আমরা কেউ ভুলিনি। দেখ, তোর আপনজনেদের কাছে যদি তোর কোনো আচরণ খারাপ লাগে সেটা বলতে পারবে না। বিশেষ করে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে যদি কোনো অন্যায় হয়। কিসের অন্যায়? কি অন্যায় করেছি আমি? যেটা এক্ষুনি আমরা শুনলাম। হ্যাঁ শুনেছ, কিন্তু শুনে এটা কি যাচাই করেছো দাদা যেটা শুনলে সেটা ঠিক না ভুল? ঋষি বকুল একটা জিনিস শোনালো আর তোমরাও বিশ্বাস করে দিলে, আর এখানেই আমার আপত্তি দাদা। ঋষি বকুল বলল যে ওই অডিও লোকটা আমি, আর তোমরাও বিশ্বাস করে দিলে যে বকুলের বাবাকে আমি গিয়ে খুনের হুমকি দিয়েছিলাম। চমৎকার। মানে মানে তুমি কি বলতে চাইছো কাকুমণি? ওই অডিওতে গলার শট যেটা শুনলাম ওটা তোমার গলা নয়? বলতে চাইছি নয় বকুল, বলছি। সেটা কি করে সম্ভব কাকুমণি? এটা অসম্ভব একটা ব্যাপার। বকুল, ফর গডস সেক, এই ব্যাপারে তুমি বা এবারের অন্য কারুর সাথে আর কোনো তর্ক বিতর্ক আমি করতে চাইছি না, অনেস্টলি বলছি। কিন্তু কাকতালীয় বলে একটা বিষয় আছে। সবাই জানে কাকুমণি, কিন্তু কোইন্সিডেন্স একবার দুবার হতে পারে। একই ঘটনা যখন বারবার ঘটে সেটাকে কোইন্সিডেন্স বলে না, কাকতালীয় বলে না। তাছাড়া আমরা তো স্পষ্ট শুনতে পেলাম তুমি বকুলের বাবাকে বলছো যে তোমার দাদার একটা বিখ্যাত কোম্পানি আছে ঠিকই, কিন্তু এই জমির ব্যাপারে তুমি তাকে ইনভলভ করতে চাও না, কারণ এটা তোমার আর রজতব বাবুর পার্সোনাল ব্যাপার। তাছাড়া বাবা আর তোমার দুজনেরই নাম স্পষ্ট করে বলা হয়েছে অডিওটাতে। শুধু একটা অডিওর ওপর ভিত্তি করে তোরা আমাকে দোষ দিচ্ছিস কি করে? ঘরে বাইরে শত্রুর তো অভাব নেই। কেউ হয়তো আমাদের নাম নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওরে শোন, এই পৃথিবীতে হুবহু একই রকম দেখতে 7 জন মানুষ এট এ টাইম বিলং করে, জানিস তোরা?
আর এ তো সামান্য গলা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? তোমাকে ও একটা সহজ প্রশ্ন করেছে, সেটার উত্তর দিতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি কিসে? কিসের আপত্তি আমার? শোনো রাগিনী, একটু বুদ্ধি খরচ করলেই গোটা ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, যে মানুষটা আমার গলা নকল করতে পারে, সে আমার আইডেন্টিটি নকল করতে পারে না? হতেই পারে। সে নিজেকে সমর রায় বলে গিয়ে পরিচয় দিয়েছিল। ফাইনালি বকুল ঋষি দুজনকে একটা কথা বলতে চাই। আমি কিন্তু বারবার 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 চেষ্টা করেছি তোদেরকে কনভিন্স করতে যে আমি বকুলের বাবাকে চিনতাম না, তার সঙ্গে কোনোদিন আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু তারপরেও আজকের এই তামাশা। খুব কষ্ট হচ্ছে বকুল আমার। এটা কি খুব দরকার ছিল বাড়ির সবার সামনে এইভাবে আমাকে অপদস্থ করার? পুলিশ কাকু, এই এই তো তোমার কোমর এটা কি গো? হ্যাঁ, বন্দুক? আমাকে দাও না, আমাকে দাও না, আমি পাখি মারবো, দাও না। এ কি সত্যি মেন্টাল পেশেন্ট নাকি? ইচ্ছে হলে তোকেও মারবো। ভয় পেয়েছে পুলিশ কাকু, ভয় পেয়েছে। নীরজ বাবু, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। তুই মেন্টাল পেশেন্ট না, তোর ট্রিটমেন্ট আমি করব। চল চল। তোমার সব যুক্তি আমি মেনে নিচ্ছি ঠাকুরপো। একটা খুব বড় ভুল হয়ে গেছে ভাই। আমাদের পরিবারের সকলের হয়ে আমি সেই ভুল স্বীকার করে নিচ্ছি। তুমি জানো তো ঠাকুরপো যে বকুল ওর বাবার ব্যাপারটা নিয়ে বড্ড ডিস্টার্ব থাকে, তাই জন্যই হয়তো এই ভুলটা হয়েছে। কিন্তু তুমি তো বড়, অনেক বেশি বোঝো সব ব্যাপারটা, তাই আমি বলছি তুমি আর রাগ করে থেকো না ঠাকুরপো। বৌদি, আমারও রাগ করতে ভালো লাগে না, বিশ্বাস করো। আমি জানি তো ঠাকুরপো, আমি জানি তো, তাই জন্যই তো ভরসা করে এতগুলো কথা তোমায় বলছি ভাই। দেখো বৌদি তো মায়েরই মতন, তাই না? আমি তোমাকে বলছি, তুমি এবার মাথাটা ঠান্ডা করো। তুমি বসো, তোমরা বসে নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নাও তো। বসে কথা বলো, আমি যাই তোমাদের জন্য একটু চা করে আনি। রাগিনী চল তো আমার সঙ্গে একটু ভেতরে আয়। ও রোহন, তুই কাকুমনির ব্যাগটা ভেতরে দিয়ে আয়, যা। বৌদি, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো বৌদি, তোমার কথা আমি রাখতে পারবো না। কেন ঠাকুরপো? দেখো বৌদি, একবার দুবার হলে আমি মেনে নিতাম, কিন্তু বারবার
ঋষি বকুল আমাকে অপমান করেছে, বারবার আমার দিকে সন্দেহের আঙুল তুলেছে। যদিও ওরা শেষ পর্যন্ত আমাকে ভুল প্রমাণ করতে পারিনি, কিন্তু কলঙ্কের বোঝাটা তো আমার মাথায় থেকেই গেছে। এই তো সেদিনের কথা, ঋষি নিজের মুখে বলেছিল কোম্পানির টাকা চুরির ব্যাপারে প্রথমে নাকি সন্দেহটা ওর আমার দিকে পড়েছিল। আমার অবস্থাটা বুঝতে পারছো বৌদি, তাই সত্যি এবার আমি মুক্তি চাই। দাদা, তোমার ভাই অপদার্থ হতে পারে, ব্যবসায় ব্যর্থ হতে পারে, কিন্তু তোমার ভাই জীবনে এমন কোনো কাজ করবে না দাদা যাতে রায়বাড়ির সম্মানে কোনো আঘাত লাগে। তোমার দাদাও তো সেই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করতে চান ঠাকুরপো। কিন্তু বৌদি, কাল তোমার জামাই আমার দিকে আঙুল তুলেছিল, আজকে তোমার ছেলে বউ আমার দিকে আঙুল তুলছে। আমি তো একটা মানুষ নাকি? ওদের অপমানে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি বৌদি। তুমি যাই বলো কাকুমণি, যতই যুক্তি দাও, তারপরেও তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। দাদা, আমি তোমাকে অন্তর থেকে বলছি দাদা, আমার কোম্পানির শেয়ার চাই না, সম্পত্তির একটা কানাকড়ি চাই না, বিশ্বাস করো দাদা। আমি অন্তর থেকে বলছি, কিন্তু আমি একটু বাঁচতে চাই দাদা, আমি একটু প্রাণ খুলে বাঁচতে চাই দাদা। আমি এমন কোথাও চলে যেতে চাই যেখানে আমার কোনো নিজের লোক আমার দিকে সন্দেহের আঙুল তুলবে না, আমাকে আঘাত করবে না। আসছি আমি। সমর, সমর যাস না প্লিজ। সমর, এটা তো সংসার, সংসারে 5 জনের তো 5 রকম মতামত থাকে। একসঙ্গে থাকতে গেলে একটু মতভেদ, একটু মনোমালিন্য তো হয়, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু তার জন্য সংসার ছেড়ে পালানোটা তো। পালাবো? তোমার মনে হচ্ছে আমি পালাচ্ছি দাদা? কেন? কি দোষ করেছি আমি যে আমি পালাবো? আমি পালাচ্ছি না দাদা, আমি খুব ক্লান্ত, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি দাদা। এবার আমি একটু বিশ্রাম চাই। তবে বকুল, তোমাকে আমি যাবার আগে একটা কথা বলতে চাই। দেখো, তুমি যবে আমাদের বাড়িতে এসেছিলে প্রথম, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এশাকে আর তোমাকে কখনো আলাদা ভাবিনি। হয়তো কখনো বকেছি, রাগারাগি করেছি, কিন্তু তোমাকে সন্তান ভাবি বলেই করেছি। হ্যাঁ, হতে পারে আমার প্রতি তোমার মনে কোনো শ্রদ্ধা বা ভালোবাসা আমি জাগিয়ে তুলতে পারিনি, তাই তোমার সন্দেহের পাত্র হিসেবেই আমি থেকে গেছি। এটা তোমার দোষ নয় বকুল। দেখো, সন্তানের মনে যদি ভালোবাসা জাগিয়ে তোলা না যায়, তাহলে কিন্তু সেটা বাবা মায়ের ব্যর্থতা। তাই সেই ব্যর্থতা আমি মেনে নিচ্ছি। ইনফ্যাক্ট সমস্ত ব্যর্থতা আমি মাথা পেতে মেনে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ঠাকুরপো, তুমি সত্যি আমার কথাটা শুনবে না ভাই? বৌদি, এরকম করে বলো না। দেখো, এতেই সবার ভালো। আমাকে যেতে দাও বৌদি, প্লিজ। আসি দাদা। সমর,
রাগিনী, তোমাকেও একটা কথা বলে যেতে চাই। বকুল আর কারুর মনে না হোক, তোমার মনে কিন্তু সন্দেহের বীজটা পুঁতে দিতে পেরেছে। পারলে একটু বোঝার চেষ্টা করো আমাকে, আর আমাদের এই টুকরো টুকরো হয়ে যাওয়া পরিবারটাকে একটু বেঁধে রাখার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে কারুর মিথ্যে সন্দেহের জন্য পরিবারের কোনো সদস্যকে আঘাত পেয়ে বাড়ি ছাড়তে না হয়। সমর,